এমন একটা পিঠা বানাচ্ছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জনপ্রিয় ভাপা পুলি এবং ভাজা পুলি। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। উত্তরবঙ্গের মানুষের কাছে এই পিঠাটা খুবই পরিচিত। এই পিঠাটা আমার নানি শিখেছিল তার মায়ের কাছ থেকে, আমার মা শিখেছে আমার নানির কাছ থেকে, আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। বর্তমান আমি শিখাচ্ছি আমার মেয়েকে। আমি আগে থেকে নারিকেল এবং খেজুরের গুড় চাল দিয়ে রেখেছি, চাউলের গুঁড়া এবং ময়দা দিয়ে আগে থেকে ডো বানিয়ে রেখেছিলাম। আমি আমার মেয়েকে দেখাচ্ছিলাম ছোট ছোট গোল করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট্ট একটা গর্তের বাটির মতো বানিয়ে তার মধ্যে নারকেল দিয়ে এভাবে ডিজাইন করতে হয়। যাই হোক, এটা আসলে বলে বোঝানো যায় না, দেখলেই বোঝা যায়। আমার মেয়ে দেখেছে, ইনশাল্লাহ সামনে ও পুরা রেসিপি নিয়ে আসবে। পিঠা বানাইতে বানাইতে অনেকগুলাই বানিয়ে ফেললাম মাশাল্লাহ। কিছু পিঠা তেলে ভাজি করব, আর কিছু পিঠা সিদ্ধ করব, আর কিছু পিঠা ডিপ করে ফ্রিজে রেখে দেব। যখন ছেলে মেয়েদের খেতে ইচ্ছা করে তখন বের করে খাবে। তবে আমার ছেলে মেয়ে এই পিঠা তেলে ভাজার চেয়ে সিদ্ধ করাটা বেশি পছন্দ করে। জানি না আপনাদের কাছে কোনটা ভালো লাগে। এখন তো অনেক রান্নায় আমরা ইউটিউব দেখে শিখি। আমার কাছে মনে হয় আমরা যেগুলো মা নানি দাদির কাছ থেকে শিখেছি ওগুলাকে খুবই স্পেশাল মনে হয়। ওগুলার মধ্যে কেন জানি একটা অন্যরকম ভালোবাসা আছে। এই জন্য ঐতিহ্যবাহী জনপ্রিয় সবার পরিচিত পিঠা বলেছি। যাই হোক, এত কষ্ট করে পিঠা বানাইলাম, এবার খাওয়ার পালা। বিসমিল্লাহ বলে 2 ধরনের পিঠাই খেলাম, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। যদি আমার কথা এবং পিঠা বানানো ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।